আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায় প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এর 98 নম্বর পেজের একক কাজের সমাধান নিয়ে। এই দুইটা একক কাজ আছে 91 নম্বর পেজে, একটা এবং নিচের দিকে আরেকটা। তো আমরা এই একক কাজগুলো সমাধান করবো ইনশাল্লাহ। প্রথমে একক কাজটা বলা হয়েছে যে এতকে এত দ্বারা গুণ করো। তো গুণ করতে হলে কিভাবে আমরা গুণ করবো, এর জন্য আমরা 97 নম্বর পেজে চলে আসলাম। দেখছো এখানে একটা উদাহরণ রয়েছে। উদাহরণ x² + 3 কে x + 2 দ্বারা গুণ করো, তাই বলা হচ্ছে। তো x² + 3 কে x + 2 দ্বারা গুণ করতে হবে। তো গুণ করতে হলে এই x² এর সাথে প্রথমে এটাকে, এই যে x টাকে গুণ করতে হবে। দেখো x² * x, তারপরে এইটা x² এটার সাথে হয়ে গেলে x² এর সাথে আর x এর সাথে গুণ করা হলে x² এর সাথে আবার 2 টাকে গুণ করতে হবে, তাহলে কি হয়ে যায় 2x² হয়ে যায়। এরপরে এই 3 কে x এর সাথে গুণ করতে হবে, তাহলে কত হয় 3x। আর এরপরে আবার এই 3 কে 2 এর সাথে গুণ করতে হবে, তাহলে দেখো এই 3 কে 2 এর সাথে গুণ করলে কত হয় 3 × 2 = 6 হয়ে যায়। এই যেটা, তাহলে এখানে দেখো x² আছে, x² * x। এখানে x এর পাওয়ার কত, এখানে হচ্ছে 2, আর এখানে x এর পাওয়ার কিছু নেই মানে কত 1 আছে, এখানে x³ হয়ে যাবে। ওকে, তাহলে এটার উত্তর হবে x³ + 2x² + 3x + 6। এটা হচ্ছে আমাদের গুণের কাজ। তো গুণে আমাদের দুইটা একক কাজ দেওয়া রয়েছে এখানে। এক নাম্বার 2x + 3y, একে 2x + 2y দ্বারা গুণ করতে হবে। এটা গুণ কিভাবে আমরা করব, এটার একক কাজ আমরা চলে আসলাম। এটা উত্তরে দেখো এখানে 2x + 3y, এটাকে আমরা 3x + 2y দ্বারা গুণ করব। এটা হচ্ছে 2x আর এটা হচ্ছে 3x। এখন এই যে 2x, এটাকে এই যে ব্র্যাকেটের ভিতরে আরেকটা ব্র্যাকেট 2x + 2y, এটাকে পুরোটার সাথে গুণ করে দিলাম। এরপরে এখানে যে 3y আছে, এই যে সেই 3y, এটাকে পুরোটা এখানে দেখো 3x + 2y দ্বারা গুণ করে দিলাম। তো গুণ করে দেওয়ার পরে মানে আলাদা আলাদা করে দিলাম আর কি। এখন হচ্ছে আলাদা গুণ করে দেবো, এই 2x এর সাথে এই 3x গুণ করে দেবো, তাহলে 3 × 2 = কত হয় 6। আর এখানে x আছে একটা, এখানে একটা x আছে, তো এখানে x এর পাওয়ার কত 1, এই x এর পাওয়ার 1 গুণ করে কত হয়ে যাবে 2 হয়ে গেল। ঠিক আছে, তারপরে এই 2x এর সাথে এই 2y গুণ করে দেবো, তাহলে কত হয় 2 × 2 = 4 মানে 4xy। এরপরে এই 3 এর সাথে এই 3 গুণ করে দেবো, 3 × 3 = 9, আর x এর সাথে y গুণ করলে কত হয় xy হয়ে যায়। আর এই 3 এর সাথে এই 2 গুণ করব, তাহলে 3 × 2 = 6, এবং y এর সাথে y গুণ করলে কত হয় y² হয়ে যায়। সেইভাবে তাহলে এখানে 6x², আর এখানে রয়েছে দেখো 4xy, আর এখানে 9xy, এটাকে যোগ করব, যোগ করলে কত হয় 13xy, আর লাস্টে রয়েছে 6y²। এটাই হচ্ছে आंसर, 6x² + 13xy + 6y²। এরপর 2 নাম্বারটা x² + y + 5y - 1, এটাকে x² + y² দ্বারা গুণ করতে হবে। তো এটাকে আমরা বসিয়ে দেব, গুণ করলাম, এই যে গুণ করার ক্ষেত্রে বসিয়ে দিলাম। এরপরে এখানে দেখো এই যে x² আর y, এটার সাথে আমরা এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে পুরোটা এরকম ভাবে বসিয়ে দেব। একইভাবে এখানে কত আছে 5y, এটার সাথে এই ব্র্যাকেটের ভিতরে আছে পুরোটা বসিয়ে দেব। -1, এটার সাথে এই পুরোটা এখানে বসিয়ে দেব। ঠিক আছে, এইভাবে। তো এইভাবে বসিয়ে দেওয়ার পরে এখন আলাদা আলাদা আমরা গুণ করতে পারি। যেমন x² y এর সাথে এটার সাথে গুণ করে দেব, x² এর সাথে প্রথমে। এখানে x এর পাওয়ার 2 আছে, এখানেও x এর পাওয়ার 2 আছে, তাই x⁴ ইনটু এখানে একটা y ছিল, সেই y-টা এখানে বসে দেব। আবার x² y, এটার সাথে y² টাকে যদি গুণ করে দেখো, x² y, এটার সাথে এই y-টাকে যদি গুণ করে তাহলে xy³ হয়ে যাবে। একইভাবে এখানে 5y আছে, এখানে x² এর সাথে গুণ করে দেব, তাহলে 5x² y, আবার এখানে y², তাহলে 5y³। তারপর এখানে দেখো -1 এবং এখানে x, তাহলে -x, আর এখানে মাইনাস আর এখানে প্লাস, প্লাসে মাইনাস y² হয়ে গেল। ঠিক আছে, এবার দেখবো যে কোথাও যোগ বা বিয়োগ করা যায় কিনা। ঠিক আছে, যোগ বিয়োগ করা যায়, যদি যায় তাহলে সেটা যোগ করবো, না হলে এটাই বসিয়ে দেব। এখানে যেটা আছে x⁴, এটা বসিয়ে দিলাম, x² y³, তারপর 5x² y 5y³ - x² - y²। এখানে কোনো কিছু দেখো, এখানে কোনোটার সাথে কোনোটা যোগ বিয়োগ বা কাটাকাটি যায় না, জন্য যা তাই থাকে যায়। ঠিক আছে, এটা হচ্ছে এই একক কাজের সমাধান। এরপরে আমাদের ভাগের কাজগুলো করব। ভাগ কিভাবে করতে হবে, তো আমরা সাধারণত ভাগ কিভাবে করি, এখানে মনে করো 5 কে আমরা 12 কে 5 দ্বারা ভাগ করব। তো 5 12 ভিতর প্রথমে কয়বার যায় 2 বার, 5 × 2 = কত হয় 10, 10 এখন উপর থেকে যদি বিয়োগ করে দিই তাহলে কত হয় 2। এই যে 2 হলো এটা হচ্ছে ভাগশেষ, ভাগফল, আর নিচে যে 2 হলো এটা হচ্ছে ভাগশেষ। ঠিক আছে, এখানে 12 হচ্ছে ভাজ্য,
আর 5 হচ্ছে ভাজক, 2 হলো ভাগফল এবং 2 হচ্ছে ভাগশেষ। ঠিক আছে, তাহলে এখানে যেটাকে ভাগ করতে হবে ওটাকে বলা হয় ভাজ্য, আর যা দ্বারা ভাগ করা হবে তাকে বলা হয় ভাজক। ওকে, এখন দেখো এখানে উদাহরণ হিসেবে 4x² - 4 কে ভাগ করতে হবে x - 1 দ্বারা। দেখো এই যে এটা হচ্ছে ভাজক আর এটা কি বলা হয় ভাজ্য। তো এখন আমরা এটাকে কিভাবে ভাগ করতে পারি? এই যে ভাজ্য এর প্রথম পদ কত বলতো 4x²। এই যে ভাজ্য এর প্রথম পদকে ভাজকের প্রথম পদ সেটা কত x, এটা দ্বারা ভাগ করে নিতে হবে প্রথমে। এটাকে যদি ভাগ করি তাহলে উপর নিচে কাটাকাটি যায়, এই 4 তো আর কাটে না, এই x আর এখানে x² আছে, উপরে একটা x থেকে যায়, তার মানে উপরে থাকে 4x, তাই না? তো এই ভাগফলের জায়গায় এই 4x টাকে এরকম ভাবে বসিয়ে দেবো। ঠিক আছে, এখন এই যে 4x টা হলো, এই যে যেটা 4x টা হলো, এই 4x টা দ্বারা এই 4x দিয়ে এখন x - 1 টাকে গুণ করতে হবে। গুণ করলে কত হয় দেখো, 4x² - 4x, তাই না? এরকম হয়ে যায় 4x। এই যে যেটা হলো 4x² - 4x, এটাকে এখানে বসিয়ে দেবো 4x² - 4x, যে মানটা হবে। ঠিক আছে, ওই সেটাকে ওখানে নিচে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে এখন যেটা করব বিয়োগ করে দেবো। তো বিয়োগ করে দিলে যেটা করতে হবে দেখো, এখানে মাইনাস আছে, তো মাইনাস থাকলে বিয়োগ করলে এখানে প্লাস হয়ে যায়, মাইনাসের পরিবর্তে এখানে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। আর এখানে 4x এর সামনে কোনো সংখ্যা কোনো কিছু নাই, কোনো কিছু যদি না থাকে তার মানে মনে মনে আমাদের এখানে ধরে নিতে হবে যে প্লাস আছে। তো প্লাস থাকলে এটা কি করতে হবে, এখানে মাইনাস দিয়ে দিতে হবে। এখন এটা কাটা যায়, তাহলে দেখো এখানে থাকে কত 4x। এখন এই 4 এর আগে তো নিচে তো প্লাস হয়ে গেছে, এটা তো আর মাইনাস নাই, আর উপরে রয়েছে -4, এটা দিয়ে দিলাম। এখন এই যে 4x - 4 হয়, এই যে নিচে যেটা, এটাই হয়ে গেছে হচ্ছে ভাজ্য। ভাজ্যের প্রথম পদ কত 4x, আর এখানে ভাজকের প্রথম পদ কত x, ভাগ করে দেবো। ভাগ করলে এখানে কাটাকাটি করে কত হবে 4। তো এখানে চিহ্ন কি হবে, এখানে চিহ্ন দেখো কোনো চিহ্ন নেই, তার মানে প্লাস চিহ্ন, তার মানে এখানে +4। এখন ওই একই ভাবে কি করব, 4 দ্বারা x - 1 টাকে গুণ করে নেব, তাহলে এখানে কত হয় 4x - 4, এখানে বসিয়ে দেবো 4x - 4। এখন বিয়োগ করে দেব। বিয়োগ করলে কি করতে হয়, নিচে যারা থাকে তাদের চিহ্নটা পরিবর্তন করে ফেলতে হয়। মাইনাস থাকলে প্লাস আর প্লাস থাকলে মাইনাস, এই কাটাকাটি করলাম। এখানে দেখো উপরে মাইনাস আর নিচে আছে প্লাস আছে, কাটাকাটি যায়, এখানে থাকে কত 0, কিছু থাকে না। এখন এটার ভাগশেষ কত, এটা হচ্ছে ভাগশেষ, মানে ভাগশেষ কিছু নেই 0, আর এই যেটা এটা হচ্ছে ভাগফল। ওকে, তো এটাই হচ্ছে আমাদের এই যেটা দেখছো, এই যে এটা আমরা সমাধান করলাম। এখন আবার এখানে আরো একটা কাজ উদাহরণ দেওয়া হচ্ছে, উদাহরণ 2। একইভাবে দেখো এই কাজটা আমরা কিভাবে করতে পারি। এখানে ভাজ্য রয়েছে 4x², এটাকে ভাজকের প্রথম পদ কত 2x² দ্বারা ভাগ করবো। ভাগ করলে x² কাটা যায়, 2 এই 4 এর মধ্যে কয়বার যায়, 2 বার যায়, এই সেই 2 এখানে বসিয়ে দিলাম। এখন ওই 2 দ্বারা ভাজককে গুণ করে নিচে বসাইতে হবে। ঠিক আছে, দেখো 2x² - 1, এটাকে যদি 2 দিয়ে গুণ করা হয় তাহলে কত হয় 2x², তার মানে 4x² হয়ে যায়, মাইনাস কি হয়ে যাবে -2 হয়ে যায়। ঠিক আছে, -2। এখন এটা যদি হয়, এই মানটা আমরা এখানে দেখো ওই যেটা গুণ করলাম সেটাকে এখানে বসালাম, বসাইলে এইটার আগে কি আছে দেখো মাইনাস আছে, তো এটা প্লাস হয়ে যাবে। ওকে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাচ্ছে, আর এখানে প্লাস আছে বলে মাইনাস, এটা কাটা যায়। এখন উপরে কত 1, আর এখানে কি আছে +2, মাইনাস ছিল, এখন এটা তো বিয়োগ করার কারণে +2 হয়ে গেছে। বিয়োগ করলে কত হয়ে যাবে, এই 3 হয়ে যাবে। ঠিক আছে, এই 3 তাহলে যোগ করলাম আর কি, উপরে 1 আর নিচে আছে 2, তা যোগ করলাম, এটা হচ্ছে ভাগশেষ আর এইটা হচ্ছে ভাগফল। ভাগফল হচ্ছে 2 আর ভাগশেষ হচ্ছে কত 3। আশা করি আমরা এটাও বুঝতে পেরেছি। পরবর্তী কাজে আমরা চলে যাই একক কাজ। এখানে দেখো লাস্টে একক কাজ দেওয়া রয়েছে, বলছে যে এটাকে তার দ্বারা ভাগ করতে হবে। তো দেখো আমরা ভাগ করব, তো এখানে প্রথমে এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা, এটা কি, এটা হচ্ছে ভাজ্য, আর এই যে বাইরে যেটা আছে এটাকে বলা হয় ভাজক। এখন ভাজ্য এর প্রথম পদ কত x⁴, এটাকে ভাজকের প্রথম পদ কত x² দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে কত হবে, এটা এর মধ্যে কয়বার যায়, উপরে দেখো x বার যায়, আর x এর পর উপরে হচ্ছে 4 আর নিচে রয়েছে 2, তাহলে উপরে থাকলো কত 2। এইটা ভাগফলের ভিতরে আমরা এখানে 2 দিয়ে দেবো, x মানে x⁴ আর কি। ওই x⁴ মানে x² কে x² - 2 তার দ্বারা গুণ করে দেবো। গুণ করলে যা হবে দেখো x⁴ - 2x², এটাকে আমরা এইখানে বসাই দেবো, এই যে x⁴ - 2x², এটা বসিয়ে দেওয়ার পরে এখন কি করবো, এটাকে বিয়োগ করে দেবো। ঠিক আছে, বিয়োগ করে দেবো। বিয়োগ করলে কত আসে,
বিয়োগ করলে নিচে যেটা আছে সেটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, চিহ্ন পরিবর্তন হয়ে গেল। এটা কাটা যায়, তাহলে উপরে থাকে দেখো এটা বিয়োগ করে দেবো। এখন উপরে রয়েছে তো -3x², নিচে রয়েছে +2x²। দেখছো কি জন্য? দেখো এটা কিন্তু মাইনাস ছিল, বিয়োগ করার কারণে এটা নিচে এই যে প্লাস হয়ে গেল। এখন তো আর ওইটা নাই, এই মাইনাসটাকে এখন আর ধরা যাবে না। এখন উপরে রয়েছে -3x², নিচে রয়েছে 2x²। এখন বিয়োগ করলে x² থাকে, আর লাস্ট রয়েছে +5, এই +5টাকে এখানে বসিয়ে দিলাম। এখন এটা হয়ে গেল ভাজ্য। এই ভাজ্যকে আবার এই যে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে, -x² থেকে ভাজকের প্রথম পদ কত? ভাজকের প্রথম পদ x² দ্বারা ভাগ করলে কাটাকাটি যায়, -1 থাকে। তো এখানে এই জায়গায় -1টাকে বসিয়ে দিলাম। ওকে, বসিয়ে দিলাম, ভালো কথা। এখন ওই যে -1 ওটাকে কি করতে হবে? x² - 2 দ্বারা গুণ করতে হবে। গুণ করলে কত হয়? -x² - 7 +2। এখানে -x² - 7 +2 এই যে দিয়ে দেওয়ার পরে এখন কি করব? বিয়োগ করে দেবো। ঠিক আছে, বিয়োগ করে দেবো। বিয়োগ করলে নিচের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়, এটা আমরা জানি। এই দেখো নিচের চিহ্ন, এখানে কি আছে? মাইনাস আছে, তো মাইনাসের পরিবর্তে এখন প্লাস হয়ে যাচ্ছে। আর এখানে কি আছে? প্লাস আছে, তো এটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। এখন এটা কাটা যায়, তাই না? তাহলে উপরে রয়েছে দেখো 5 থেকে 2 চলে যাবে, তাহলে কত থাকবে? 3। এইটা হচ্ছে ভাগফল, আর এই যে 3 যেটা সেটা হচ্ছে ভাগশেষ। তো এটা দেখো স্লাইডও সেইভাবে দিয়েছি, তোমরা যারা ওখানে যদি না বুঝতে পারো এখান থেকে বুঝো। এটা হচ্ছে ভাগফল এবং এটা হচ্ছে ভাগশেষ। এরপর 2 নম্বরটা x³ + 5x - 6 কে x - 1 দ্বারা ভাগ করতে হবে। এটা আমরা কিভাবে করতে পারি? ওই সেম ভাবে করা লাগবে। এখানে দেখো এখানে এখন দেখো ভাগ করব কিভাবে? এখানে x³ আছে ভাজ্য এর প্রথম পদ, এটাকে ভাজকের প্রথম পদ x দ্বারা ভাগ করব। ভাগ করলে এখানে কত হয়? x² হয়। এই যে এখানে মানে ভাগফলের ঘরে আমরা x² লিখবো। লেখার পরে যেটা হবে কি x² দ্বারা, এখন এই যে x - 1 কে এই যে x² দ্বারা গুণ করব। গুণ করলে কত হয়? দেখো x³ - x², এটাকে এখানে বসিয়ে দেবো, x³ - x², যেটা হলো। এখন ওই দুটা কি করবো? এখন বিয়োগ করে দেবো। ঠিক আছে, বিয়োগ করে দেবো। বিয়োগ করলে নিচের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে। কাটাকাটি করলাম, উপরে কত থাকলো? দেখো এই নিচে x²টাকে আগে বসলাম, উপর থেকে যারা আছে ওগুলোতে এখানে বসিয়ে দিলাম 5x। এখন এটার প্রথম পদ কত? x², এটাকে ভাগ করতে হবে কত? ভাজকের প্রথম পদ দ্বারা x দ্বারা ভাগ করলে কত হয়? দেখো কাটাকাটি করে x হবে, তো এটাকে +x, তাই না? তো এখানে +x বসিয়ে দিলাম। এখন ওই +x হলো x × x - 1 দ্বারা গুণ করব। গুণ করলে কত? দেখো x² - 1, এই যে x² -x হবে, -x বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে যেটা হবে, এখন কি করব? বিয়োগ করে দেব। এখন যদি আমরা এটাকে বিয়োগ করে দিই তাহলে কত আসবে? বিয়োগ করলাম, তাহলে বিয়োগ করলে নিচের চিহ্নটা পরিবর্তন হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে। কাটাকাটি করলাম, এখন উপরে আছে কত? 5x আর নিচে আছে x, তাহলে যোগ করলে কত হয়? 6x - 6। এখন দেখো এটার ভাজ্যের প্রথম পদ হচ্ছে 6x, আর ভাজক কত? মানে ভাজ্যের প্রথম পদ হচ্ছে এখন 6x হয়ে গেছে, ভাজক হচ্ছে x। কাটাকাটি করে কত হবে? +6, এই +6 বসিয়ে দিলাম। এখন x - 1 কে যদি +6 দ্বারা গুণ করে দিই তাহলে কত হয়? 6x - 6, এখানে 6x - 6। এখন বিয়োগ করতে হবে, বিয়োগ করলে তো 0ই থাকবে, তাই না? নিয়ম হচ্ছে বিয়োগ করা। এখন বিয়োগ করলে ওরা কি হয়? এই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, চিহ্ন পরিবর্তন করে দেখি। এখানে প্লাস আছে মাইনাস করে দিলাম, মাইনাস আছে প্লাস করে দিলাম। ঠিক আছে, যেখানে কাটাকাটি যায় এটাও কাটাকাটি যায়, 0। তাহলে ভাগফল হচ্ছে এই যে এটা x² + x + 6, আর ভাগ শেষ হচ্ছে 0। আশা করি বুঝতে পেরেছি আমরা। এই যে এইভাবে আমরা করলাম। ঠিক আছে, এখানে ভাগ শেষ হচ্ছে, ভাগফল হচ্ছে x² + x + 6, আর 0টা হচ্ছে ভাগফল, ভাগ শেষ আর কি। এটা হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়সমূহ। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা 99 নম্বর পেজের একক কাজ নিয়ে আলোচনা করব। আজকে ক্লাসটি পর্যন্ত। সকলের কাছে ক্লাসটি কেমন লাগবে সেটা কমেন্ট করে জানিয়ে দাও, আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।